নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আলু সোয়াবিনের কষা বানাবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। খুবই সুন্দর রেসিপি। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। রেসিপিতে যাওয়ার আগে পেন নাইফ রেখে নিচ্ছি। অ্যাপ্রনটা পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো, দিয়ে হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। আজকে সুন্দর পদ্ধতিতে আলু সোয়াবিনের কষা বানাবো। রেসিপিটা দেখতে থাকুন। খুবই সুন্দর রেসিপি, সিক্রেট মশলা দিয়ে স্পেশালভাবে বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ক্যাপ পরে নিলাম, হাতটা সুন্দর করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। হাতটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে হাতটাকে শুকনো করে নেবো। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা, সেগুলো ভাজা ভেজতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দারুচিনি দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, সেগুলো ভেজে তারপরে দিয়ে দিলাম ফাইন জুলিয়ান কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এদিকে সোয়াবিন বয়েলে বসিয়ে দেবো। আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবো। এইরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্ট দেবো। এরপর আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসছে। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। পেস্ট করে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো একসঙ্গে। এটা কষাতে থাকবো। গুঁড়ো মশলা নিয়ে নেবো। লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। কাশ্মীরি চিলি পাউডার নিয়ে নেবো। জিরা পাউডার, ধনিয়া পাউডার নিয়ে নেবো। হলদি পাউডার নিয়ে নেবো। হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে রেডি করে নিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প গরম জল দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেওয়ার পর। অল্প জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলা আমার রেডি। আলু কেটে লবণ হলুদ দিয়ে বয়েল করে নিচ্ছি। সোয়াবিনকে লবণ দিয়ে ভালো করে বয়েল করে নিচ্ছি। বয়েল করে নেওয়ার পর ছেঁকে নেবো।
সোয়াবিনের কষার মশলা, খুব সুন্দর ফ্লেভার আসছে, গ্রেভিটাও সুন্দর কালার এসছে। এটাকে ভালো করে কষিয়ে রেডি করে নিতে হবে, কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এইভাবে সোয়াবিন বানাবেন, খুব টেস্টি হয়। টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা হলো সোয়াবিনের কষা রেসিপি। এটা খুব সিক্রেট রেসিপি, অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবে। টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।